দিলাম। আজকে আমার বাসায় আমার দুইটা মা, একটা হচ্ছে আমার আপন মা আর একটা হচ্ছে আমার ছোট মা, মানে আমার আদরের কিউট ভাগ্নি আসছে আজকে বাসায়। এদিকে আমি মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি আনছি, কালো পাড়ের সাদা শাড়ি, এটা দেখতে অনেক বেশি সুন্দর। আর এই শাড়ির সাথে ম্যাচ করে কালো রঙের চুড়িও আনছি, যেহেতু মায়ের চুড়ি ভীষণ পছন্দ। আমি বেশিরভাগ সময় খালি আমার মায়ের জন্যই গিফট আনি, তো আমার ভাগ্নি মায়ের শাড়িটা দেখছিল, বাট সে জানতো না ওর জন্য আমি আজকে একটা খুব সুন্দর শাড়ি আনছি, তাও আবার শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ। এটা দেখে তো আমার ভাগ্নি পুরাই খুশি। এটা সাদা কালো রঙের একটা শাড়ি, যে কোনো ওকেশনে সে এটা পরতে পারবে। বিশেষ করে ওর স্কুলের প্রোগ্রামে যেহেতু শাড়ি পরতে হয়, তাই আমি এই কালারটাই আনছি। আর এটা হচ্ছে একদম রেডি করা একটা শাড়ি, যেটা পরার কোনো ঝামেলা নেই। আর তার ছিল কালো রঙের শাড়ি, সাদা পাড়, দুইটা শাড়ি অনেক সুন্দর। বিশেষ করে মায়ের কাছে নাকি এই শাড়িটা এত বেশি ভালো লাগছে, মা তো সাথে সাথে পরে ফেলছে। আমি সবসময় খালি আমার মাকে রঙিন শাড়ি গিফট করি, তবে এবার সাদা কালো একটা শাড়ি গিফট করলাম। আর এই শাড়ির কাপড় কোয়ালিটি গুলো এতটাই ভালো, মা আর রাইসা দুজনেই অনেক বেশি পছন্দ করছে। আর এই সুন্দর শাড়িগুলো নিছি আমি কুমিল্লা ফ্যাশন হাউস থেকে। তাদের পেজে আরো শাড়ির হিউজ কালেকশন আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এছাড়া বাচ্চাদের জন্য রেডি শাড়ি সহ আরো অনেক রকম ড্রেস এরা সেল করে। অর্ডারের সুবিধার্থে পেজের নাম আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব, চাইলে চেক আউট করে নিতে পারো। আজকে এই সুন্দর শাড়িটা পরে আমার মা নিজের হাতে সবকিছু রান্না করে, মানে ঝরঝরে ভুনা খিচুড়ির সাথে আলু দিয়ে দেশি মোরগের ঝোল, আবার মাটির হাঁড়িতে রান্না বান্না হয়েছে আজকে। খিচুড়ির সাথে তো মিক্স সালাদ না হলে একদমই ভালো লাগে না আমার, তাই মা এখন সালাদ। শুধুমাত্র পিকনিক ফিল নেওয়ার জন্য আমরা রান্না বান্না করে ছাদের উপর নিয়ে এলাম সবকিছু। আর এই হলো মাটির হাঁড়িতে রান্না করা ভুনা খিচুড়ি, আর সাথে মাটির কড়াইতে রান্না করা দেশি মোরগের ঝোল। আর এখানে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সবকিছু কুচি করে আনছে। মা হাত ধুয়ে নিচ্ছিল, কারণ এখন মা সালাদটা মা খাবে। মায়ের হাতের এই মিক্স সালাদটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে চুলায় পোড়ানো শুকনো মরিচ দিয়ে এই সালাদটা রেডি করে, যার জন্য খেতে বেশি মজা লাগে। তো ফার্স্টে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটা ভর্তা করে নিল, তারপর টমেটো একসাথে মিক্সড করে নিল। আর এগুলো মাখানোর সময় তো অলরেডি আমার মুখে পানি চলে আসছে। এরপর শসা কুচি আর ধনিয়া পাতা কুচি সবকিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিল। আর আমি আর রাইসা তো অলরেডি খাওয়া শুরু করে দিছি। আর আজকে এই মিক্স সালাদটা এত বেশি মজা হয়েছে, মানে অনেকটা মাখার মতো খেতে। এবার আমরা প্লেটে গরম গরম খিচুড়ি বেড়ে নেব, তো আমার মা আমার প্লেটে গরম গরম খিচুড়ি বেড়ে দিচ্ছে। আর যেহেতু আজকে মাটির হাঁড়িতে সবকিছু রান্না হয়েছে, তাই ভাবলাম আমি মাটির প্লেটেই খাবো। আমার প্লেটে মা অনেকটুকু ঝরঝরে ভুনা খিচুড়ি দিয়ে দিল। এটা হচ্ছে সুগন্ধি পোলার চাল দিয়ে রান্না করা ভুনা খিচুড়ি, 2 রকম ডাল দিয়ে রান্না করে আমার মা। এরপর আমিও সবার প্লেটে প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, খিচুড়ি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো সবার প্লেটে তো খিচুড়ি নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে মুরগির মাংস নেব। আমি বেছে বেছে আমার পছন্দের মাংসের টুকরোগুলো নিয়ে নিলাম, যেমন ডাকনা, তারপর রানের অংশ আমার অনেক পছন্দ, তোমরা সবাই জানো। আর নিয়ে নিলাম 1 পিস আলু আর মুরগির চামড়া, সাথে নিয়ে নিলাম অনেকটা পরিমাণ ঝোল, কারণ ভুনা খিচুড়ির সাথে ঝোল হলেই বেশি ভালো লাগে খেতে। আর মাকে বললাম আমাকে অনেকটা পরিমাণ মাখানো সালাদটা দেওয়ার জন্য। আর সবকিছু দিয়ে প্লেটটা সাজানোর পর দেখতে এত বেশি লোভনীয় লাগছিল। এদিকে মা রাইসাকে মাংস দিয়ে নিজের জন্য মাংস বেড়ে নিচ্ছিল। আর খিচুড়ির সাথে তো আচার না হলে একদমই ভালো লাগে না, তাই আমি এখানে একটু আমের আচার নিয়ে নিলাম। সবকিছু নিয়ে আমি তো খাওয়া শুরু করে দিলাম। আর মাশাআল্লাহ, আজকের রান্নাগুলো এত বেশি মজা হয়েছে। খিচুড়ি তো আমার অলওয়েজ অনেক ফেভারিট, তার উপর যদি মায়ের হাতের এমন মজার রান্না হয় তাহলে তো কোনো কথা। আমি তো একদম কবজি ডুবিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, সাথে একটু পর পর ঝোলও নিচ্ছিলাম। আর মায়ের হাতে মাখানো